ক্লাব ফুটবলের বিশ্বমঞ্চে যেন এক রোমাঞ্চকর থ্রিলার। বেনফিকা ও চেলসির মধ্যকার ম্যাচটি শুরু হয়েছিল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায়, শেষ হয় মধ্যরাত পার করে। কারণ আকাশ ভাঙা ঝড় বৃষ্টির কারণে ম্যাচের মাঝপথে 2 ঘন্টার বেশি সময় বন্ধ থাকে খেলা। তবে সেই নাটকীয়তা পেরিয়ে মাঠের নিয়ন্ত্রণ নেয় ইংলিশ ক্লাব চেলসি। ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য সমতায় থাকে দুদল। অবশেষে 64 মিনিটে দলকে এগিয়ে দেন অধিনায়ক রিস জেমস। পাকানো এক ফ্রিকিকে সরাসরি বল জালে জড়ান এই ইংলিশ ডিফেন্ডার। কিন্তু ম্যাচের নাটক তখনও বাকি। 85 মিনিটে ঝড় বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা। প্রায় 2 ঘন্টা পর যখন খেলা শুরু হয়, তখন যোগ করা সময়ের একেবারে শেষ প্রান্তে পেনাল্টি উপহার দেন চেলসির মালো গুস্তো। পেনাল্টি থেকে গোল করে বেনফিকাকে সমতায় ফেরান অ্যানহেল ডি মারিয়া। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। সেখানে শুরুতেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেনফিকার তরুণ জিয়ানলুকা। 10 জনের দলে পরিণত হয় বেনফিকা। এরপর চেলসির গতির সঙ্গে আর পেরে ওঠেনি। 108 মিনিটে এনকুকুর গোলে আবার এগিয়ে যায় চেলসি। এরপর একে একে পেদ্রো নেতো ও ডিউসবেরি হল গোল করে ম্যাচকে শেষ করে দেন। এদিকে আরেক ম্যাচে বোটাফোগোর বিপক্ষে জয় পেয়েছে পালমেইরাস। নির্ধারিত 90 মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময় জ্বলে ওঠেন পালমেইরাসের বদলি খেলোয়াড় পাউলিনিও। 100 মিনিটে ডান দিক থেকে বল নিয়ে 2 ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে জাল খুঁজে নেয় পালনিও। এরপর 116 মিনিটে গুস্তাভো গোমেজের লাল কার্ডে 10 জনের দলে পরিণত হলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় পালমেইরাস। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।